আজকে আমরা কোরআন থেকে দুই একটা আয়াতের অনুবাদ সহ ব্যাখ্যা সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 59 নম্বর আয়াতে এখান থেকে শুরু করছি, কারণ হলো কিছু কথা মধ্য থেকে বললে বোঝা যায় না। কথা শুরু থেকে না বললে সংক্ষিপ্ত হবে, শুরু থেকেই বলছি যেন আপনাদের বোধগম্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, এই পিতা ছাড়া জন্ম হওয়া হযরত ঈসা আলাইহিস সালাম এর সাদৃশ্য দিতে গিয়ে আল্লাহ বলতেছেন ঈসার সাদৃশ্য হযরত আদম আলাইহিস সালামের মতো। হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়া জন্ম দিয়েছেন, বানিয়েছেন, এবং হযরত ঈসাকেও আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়াতে এনেছেন। হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করে কুন ফায়াকুনের মাধ্যমে তাকে রেডি করেছেন, সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন। হযরত ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করবেন, মনস্থ করেছেন হযরত জিবরাইল আমিনকে মা মরিয়ম আলাইহাস সালামের কাছে পাঠিয়েছেন। রায়াতে পাওয়া যায় মরিয়ম আলাইহাস সালামের সামনে গিয়ে হযরত জিবরাইল একটা ফু দিয়েছিলেন, এই ফু থেকে হযরত ঈসার জন্ম। তো এখানে আমার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মিসাল, সাদৃশ্য হযরত আদম আলাইহিস সালামের মতো। তারপর আল্লাহ বলতেছেন খালাকাহু মিন তুরাবিন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হও, হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শান এমন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু বানাতে মনস্থ করেন, কোনো কিছু তৈরি করার মনস্থ করেন, তখন আল্লাহ বলেন কুন, মানে হও। আরবিতে হও কে কুন বলা হয়, আর ফায়াকুন হয়ে যায়। ফায়াকুন মানে হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুন বলেন আর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কুন ফায়াকুন বলেই বানিয়েছেন। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, হযরত আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। পৃথিবীর জমিনে একজন ব্যক্তিই আছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মাটি দিয়ে বলিটা বানিয়েছেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে বানিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে জিবরাইলের ফুয়ের মাধ্যমে বানিয়েছেন। হযরত এমনি করে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারপরে আমরা আসেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, যে আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, যে সত্য এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, এটা আসলেই সত্য, এটা নিয়ে যারা সংশয় করে, সন্দেহ করে, তাদের অন্তর্ভুক্ত যেন আপনার কোনো মত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন, এই আয়াত আমার মূল পয়েন্ট, এই আয়াত নিয়ে আমার কথা। এই আয়াতকে সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াত, এই আয়াতকে আয়াতে মুবাহালা বলা হয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আল্লাহর তরফ থেকে যে ওহী এসেছে, ওহী আসার পরেও যারা এই ওহীকে অমান্য করে, এই ইলমকে অমান্য করে, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তাদেরকে আপনি আহ্বান করুন যে তোমরা আসো তোমাদের ছেলেদেরকে নিয়ে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের মহিলাদেরকে, নারীদেরকে নিয়ে আসো, আমরা আমাদের নারীদেরকে নিয়ে আসি, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে এসো, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আসি। সুম্মা নাবতাহিল, অতঃপর তাদেরকে আপনি আহ্বান করেন মুবাহালা করার, ফানাজাআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, এবং বলেন যে আসো আমরা এক জায়গায় সমবেত হই, সমবেত হয়ে যে ব্যক্তি মিথ্যাবাদী তার উপরে আল্লাহর লানত কামনা করি। এই হলো আয়াত। আয়াতের ব্যাখ্যায় আসেন। এই আয়াতের শানে নজুল, এই আয়াত নাজিল করার প্রেক্ষাপট, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া সৃষ্টি করেছেন। তো হযরত ঈসা আলাইহিস সালামকে মানতে গিয়ে একদল পথভ্রষ্ট হয়ে গিয়েছে। খ্রিস্টান যারা, তারা মনে করে হযরত ঈসা আল্লাহর বেটা, জয় বলুন নাউযুবিল্লাহ। তারা মনে করে আল্লাহর ছেলে হযরত ঈসা, এই জন্য ঈসার বাবা নাই। আর হযরত বিবি মরিয়মকে, ঈসা আলাইহিস সালামের আম্মাকে মনে করে যে আল্লাহর বিবি, নাউযুবিল্লাহ। এটা ইসলাম বহির্ভূত আকীদা, শিরকি আকীদা, যেটার কারণে খ্রিস্টানরা কাফের। তো হযরত ঈসাকে আল্লাহর বেটা মনে করে।
আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। রাষ্ট্র কায়েম করার পর বিভিন্ন দেশে চিঠি প্রেরণ করলেন আল্লাহর হাবিব, যে আল্লাহ সত্য দিন ধর্ম প্রচারের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। তোমরা সত্য দিনে, তোমরা যত অসত্য দিন, অসত্য কুসংস্কার, মুশরিকানা আকীদা, যত মূর্তি পূজা, চন্দ্র পূজা, গাছ পূজা আছে, সবকিছু ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাও এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মেনে নাও। এই কথা বলে বলে বিভিন্ন দেশে আল্লাহর হাবিব চিঠি দিলেন। তো একটা চিঠি গিয়েছেন নাজরান প্রদেশে। নাজরান মদিনা থেকে প্রায় 1000 মাইল দূরের এক প্রদেশ। ওই প্রদেশে আল্লাহর হাবিব চিঠি দিয়েছেন যে সত্য দিন আল্লাহ প্রচার করার জন্য আমি মুহাম্মদ মুস্তাফাকে আল্লাহ প্রেরণ করেছেন। তোমরা দিন ইসলামকে গ্রহণ করো এবং তোমাদের বাতিল ধর্মগুলি বাদ দিয়ে ইসলামের ছায়াতলে চলে আসো। যখন নাজরান দেশে এই চিঠি গেল, যাওয়ার পর নাজরানের বড় বড় খ্রিস্টান, ওই দেশ ওই এলাকার সব খ্রিস্টান, সবার আকীদা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিল এমন আকীদা নিয়ে আল্লাহর হাবিবের সামনে যখন আল্লাহর হাবিব চিঠি দিলেন, তখন নাজরানের যে বাদশা, ওই বাদশা বললেন যে মদিনা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের ধর্মকে বাতিল বলা হয়েছে। খ্রিস্টানদের মধ্যে ওই নাজরান দেশে যত বড় বড় আলেম আছে, পাদ্রী আছে, তাদেরকে আল্লাহর হাবিবের কাছে প্রেরণ করবে যে তোমরা যাও, গিয়ে নবীর সাথে কথা বলো, উনি আসলেই নবী কিনা দেখো এবং হযরত ঈসা সম্পর্কে তাদের তার ধারণা কি সেটা সম্পর্কে জেনে আসো। প্রায় 60 জনের কাফেলা নিয়ে বড় বড় আলেমদেরকে পাঠালেন মদিনা শরীফে। মদিনা শরীফে আসলেন ওই খ্রিস্টানদের কাফেলা নাজরান দেশ থেকে হযরত ঈসা সম্পর্কে জানতে এসেছে, মুসলমানদের আকীদা ঈসা সম্পর্কে কেমন। তো ওই পাদ্রীরা যখন মদিনা শরীফে আসলেন, আসার পর দেখলেন আল্লাহর হাবিব আসরের নামাজ পড়তেছেন। আমি আহলে বায়াতের দিকে যাচ্ছি, বুঝবেন, খুব সুন্দর কথা আছে এখানে। আল্লাহর হাবিব আসরের নামাজ পড়তেছেন, এমন সময় ওই খ্রিস্টানদের বড় বড় আলেমরা মসজিদে নববীর সামনে উপস্থিত হলেন। তারাও তাদের ধর্মনীতি অনুযায়ী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন, তাদের ধর্ম অনুযায়ী তাদের ইবাদত করলেন। করার পর আসরের নামাজের পর নবীর সাথে দেখা করতে গিয়েছেন। দেখা করতে যাওয়ার পর আল্লাহর হাবিব তার সালামের উত্তর দিচ্ছেন না, সালামের উত্তর দিচ্ছেন না। এমন সময় ইহুদি খ্রিস্টানরা একটু বিচলিত হলেন, সাহাবায়ে কেরামদেরকে তলব করলেন, সাহাবায়েদেরকে জিজ্ঞাসা করলেন, আপনার নবীদেরকে আমি সালাম করলাম, আমরা সালাম করলাম, তিনি উত্তর দিচ্ছেন না কেন? হযরত ওসমান তখন এখানে উপস্থিত ছিলেন। হযরত ওসমান বলতেছেন যে আপনারা যে রাজকীয় পোশাক পরে এসেছেন, রেশমি পোশাক পরে এসেছেন, বিভিন্ন স্বর্ণালংকার পরে এসেছেন, এগুলি আমরা দ্বীন ইসলামের মধ্যে আল্লাহর হাবিব হারাম করে দিয়েছেন। পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম। ওই পাদ্রীরা নিজেদেরকে অভিজাত প্রমাণ করার জন্য তারা স্বর্ণালংকার বিভিন্ন রেশমি কাপড় পরে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে। আল্লাহর হাবিব তাদের এই অবস্থা দেখে তাদের কোনো প্রশ্নের উত্তর দিতেছে না, তাদের সালামেরই জবাব দিতেছে না। তো তারা চিন্তা করলো এই পোশাক খুলে গেলে তো আল্লাহর হাবিব জবাব দিবেন। পোশাক খুলে সাধারণ পোশাকে আল্লাহর হাবিবের সামনে গিয়েছেন, আল্লাহর হাবিব জবাব দিয়েছেন। তারা প্রশ্ন করতেছে, আল্লাহর হাবিব উত্তর দিতেছেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম নিয়ে কথা উঠলো। খ্রিস্টানরা জানতে চাইলো হযরত ঈসা সম্পর্কে আপনার আকীদা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে হযরত ঈসা আল্লাহর নবী ছিলেন, তিনি তাকে আল্লাহ বিভিন্ন মুজিজা দিয়েছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম তার মাতা ছিলেন। হযরত খ্রিস্টান পাদ্রীরা বলতে লাগলেন যে আমাদের আকীদা হযরত ঈসা আল্লাহর পুত্র, আমরা এই আকীদা বিশ্বাস করি। তারা তাদের আকীদার উপর আল্লাহর হাবিবকে বিভিন্ন দলিল দেওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব ও তাদের দলিলের খণ্ডনে কোরআন থেকে বিভিন্ন আয়াত তাদেরকে শোনাচ্ছেন। বহস হচ্ছে, ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বহস হয়, ইখতিলাফ বিষয় নিয়ে বহস হয়। আর দুই দল দুই কথা বলে, দুই দলই দলিল উপস্থাপন করে, যাত্রা সত্যি সে মেনে নেয়। তো আল্লাহর হাবিব ও হযরত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পুত্র না, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, এই ব্যাপারে দলিল দিচ্ছেন। ওই খ্রিস্টানরাও আল্লাহর পুত্র, এই ব্যাপারে তাদের বানোয়াট কিছু দলিল, তাদের কিছু যুক্তি উপস্থাপন করতেছে। আল্লাহর হাবিব শেষ পর্যন্ত এত দালায়েল দেওয়ার পরেও, দলিল দেওয়ার পরেও খ্রিস্টানরা মানতে নারাজ যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না। তো যখন নারাজ, তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট এলম আসার পরেও, ওহী আসার পরেও
যারা এই ওহী নিয়ে সংশয় করে হযরত ঈসার ব্যাপারে, ঈসা আলাইহিস সালাম যে আমার বান্দা, আমার নবী, আমার ছেলে নয়, পুত্র নয়, এই ব্যাপারে যারা সংশয় করে তাদেরকে আপনি আহ্বান করুন, তাদেরকে আহ্বান করুন এবং বলুন তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, পুত্রদেরকে নিয়ে আসো, তোমরা তোমাদের পুত্রদেরকে নিয়ে আসো, আমি আমার পুত্রদেরকে নিয়ে আসবো, তুমি তোমার মহিলাদেরকে নিয়ে আসো, আমি আমার মহিলাদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে আসো, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আসবো। অতঃপর একটা মাঠে জড়ো হই, হওয়ার পর মোবাহেলা করি, বহস বলা হয়, উভয় পক্ষ দলিল দেবে, কেউ মেনে নিলেই শেষ। আর মোবাহেলা হলো উভয় পক্ষ মিলে আল্লাহর দরবারে এটা কামনা করবে, ও আল্লাহ আমাদের মধ্যে যে মিথ্যা, যে মিথ্যাবাদী তাকে আপনি লানত দিয়ে ধ্বংস করে দেন। এটা হলো মোবাহেলা। আল্লাহর হাবিব আহ্বান করলেন, ও খ্রিস্টান পাদ্রীরা, বড় বড় আলেমরা তো তোমরা এসেছো, আমি বিভিন্ন দালায়েল দেওয়ার পরে মানতেছিলাম হযরত ঈসা আল্লাহর নবী বান্দা, তোমরা বলতেছো পুত্র, আসো মাঠে আসো, ময়দানে আসো, তোমাদের সাথে বহুত হয়েছে, দলিল আদিল্লাহ বহুত দিয়েছি, কিন্তু তোমরা মানতেছো না। এবার আসো মোবাহেলা করি, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, তোমাদের রমণীদেরকে নিয়ে আসো, তোমরা নিজেরা আসো, আমি আমার হাসানকে, আমার হুসাইনকে, আমার ফাতেমাকে, আমার আলীকে নিয়ে আসি, বরং আমরা মোবাহেলায় শরীক হই। পরের দিন দেখা গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে ডাকলেন, ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকলেন, একসাথে নিয়ে ওই মোবাহেলার মাঠে গেলেন। যাওয়ার পর খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা দূর থেকে যখন হযরত হাসান হযরত হুসাইন ছোট ছোট নূরানি দুই চেহারা দেখতেছে, নবীর নূরানি চেহারা ঝলক দেখতেছে, তখন ওই খ্রিস্টান পাদ্রীরা তার কওমদেরকে, তার কাফেলার লোকদেরকে সতর্ক করতেছে, ও কাফেলার লোকেরা, দলিলাদিল্লাহ খবর দিয়েছে তোমরা বিশ্বাস করো নাই, এখন মুহাম্মদ মুস্তাফা যেই নূরানি চেহারা নিয়ে ময়দানে এসেছে মোবাহেলার জন্য, ওই নূরানি চেহারাওয়ালা মানুষগুলি যদি নবীজির দোয়াতে আমিন করে, তোমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাবা। কেননা এই নূরানি চেহারার মানুষগুলি যদি কোন দোয়া করে আল্লাহকে বলে, ও আল্লাহ আপনার এই জমিন থেকে, এই পাহাড় থেকে উড়াইয়া দেন, উঠায় আনেন, আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন। আমার মনে হচ্ছে এই নূরানি ছোট্ট দুই বাচ্চা যদি আল্লাহর হাবিবের দোয়াতে আমিন করে, তোমাদের কওম, তোমাদের কাফেরা যত মানুষ এখানে এসেছো, সারা সব মিলে একসাথে ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মোবাহেলা করতে যাচ্ছেন খ্রিস্টানদের সাথে আল্লাহর হাবিব ঘরওয়ালা ইমাম হাসান ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম, পুত্রদের ক্ষেত্রে আল্লাহর হাবিব ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আসলেন, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুমের জন্য হযরত আলীকে নিয়ে আসলেন, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুমের ক্ষেত্রে হযরত ফাতেমাকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব নিজের পরিবারকে নিয়ে আসলেন, যাদেরকে নিয়ে আসলেন তারা হলো পাকে পাঞ্জাতন, আল্লাহর হাবিব মাওলা আলী শেরে খোদা, হযরত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। তো খ্রিস্টানরা প্রথমে এসেই তো আল্লাহর হাবিবকে দেখেছেন, আল্লাহর হাবিবের সাথে বহস করেছেন। আল্লাহর হাবিবের নূরানি যেই চেহারা, নূরানি চেহারা মোবারক খ্রিস্টানরা প্রথমেই দেখেছেন। হযরত আলীকেও তারা আগের দিন বহসের সময়, মুনাজারার সময় দেখেছেন। মা ফাতেমাকে দেখার তো সুযোগ নাই, মা ফাতেমা তো পর্দা করে ময়দানে এসেছেন, চেহারা ডেকে ময়দানে এসেছেন। আল্লাহর হাবিবের সাথে যখন ছোট্ট ইমাম হাসান, আল্লাহর হাবিবের কোলে ইমাম হুসাইন, হাত ধরা অবস্থায় ইমাম হাসানকে নিয়ে যখন মোবাহেলার ময়দানে আল্লাহর হাবিব আসলেন, আসার পর আল্লাহর হাবিবের চেহারা সম্পর্কে তো খ্রিস্টানরা আগেই জানে। যখন ইমাম হুসাইনের নূরানি ছোট্ট এই চেহারা দেখলো, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেল যে আল্লাহর হাবিবের সাথে ছোট্ট যে নূরানি চেহারা আছে, এই চেহারাওয়ালা মানুষগুলি সাধারণ কোনো মানুষের মতো দেখা যায় না। এই ছোট্ট বাচ্চারা যদি কোনো দোয়াতে আমিন বলে ফেলে, নিশ্চিত সেই দোয়া কবুল হয়ে যাবে। এই আহলে বায়তের শান আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারকাত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব এই আয়াতে আল্লাহ নিজের ছেলেদের কথা বলেছেন, আমার নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে এসেছেন। এই আয়াতে আল্লাহ রমণীদের কথা বলেছেন, আল্লাহর হাবিব মা ফাতেমাকে নিয়ে এসেছেন। এই আয়াতে আল্লাহ আনফুসানা নিজেদের কথা বলেছেন, আল্লাহর হাবিব মাওলা আলীকে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বুঝাচ্ছেন যে আনফুসানা আমার নিজের লোক হযরত আলী, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম আমার রমণী, আমার ঘরের
আমার ঘরের মহিলাদের মধ্যে সর্বোৎকৃষ্ট মহিলা আমার মেয়ে হযরত ফাতিমাতুজ জাহরা। আমি ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম, আমার সন্তানদের মধ্যে, পুত্রদের মধ্যে, আমাদের সন্তান সন্ততিদের মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন হলো সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। এই ইমাম পাক পাঞ্জাতন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো আয়াত নাযিল করেছেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি খুতবা আয়াতটা বলেছি যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, বদরের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন, ইসলাম প্রচার করার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক হয়রানির শিকার হতে হয়েছে, অনেক জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত কষ্ট করে ইসলাম প্রচার করলেন, এই ইসলাম প্রচার করার জন্য আপনি আপনার উম্মতের কাছে কিছুই চাইেন না, তবে একটা জিনিস আপনি আপনার উম্মতের কাছে চান, সেটা হলো কুরবা ফিল কুরবা। তাহলে ভাই আপনার কুরবা ইমাম হাসান ইমাম হুসাইন আর ফাতিমাতুজ জাহরা হযরত আলীর ভালোবাসা আপনি আপনার উম্মতের কাছে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে বলেছেন, এইজন্য নামাজ পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যাকাত দেওয়ার কথা বলেছেন, এইজন্য যাকাত দেওয়া ফরজ। হজের কথা বলেছেন, হজ করা ফরজ। এমনি করে আল্লাহর যত হুকুম আহকাম আছে কোরআন শরীফের মধ্যে, আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলি পালন করা ফরজ। তেমনি ভাবে আল্লাহর আদেশ যতগুলি আল্লাহ কোরআনে করেছেন, তার মধ্যে একটা আদেশ হলো কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, নামাজকে আমি তো ফরজ করে দিয়েছি, এমনি ভাবে হযরত আলীর ভালোবাসা ফরজ করে দিয়েছি, এটা আপনার উম্মতকে জানিয়ে দেন। আর ফাতেমার ভালোবাসাও ফরজ করে দিয়েছি, ইমাম হাসানের ভালোবাসা ফরজ করেছি, ইমাম হুসাইনের ভালোবাসা ফরজ করেছি, আপনি হাবিবের ভালোবাসা ফরজ করেছি, এগুলো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা আপনি আপনার উম্মতদের মাঝে তলব করেন। আপনি চান আর আপনার উম্মতরা যেন হযরত আলীকে ভালোবাসে, মা ফাতেমাকে ভালোবাসে, হাসান হুসাইনকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেন এই আয়াতে। ভালোবাসার আরবি হলো মুহাব্বত, আরবি হলো মুহাব্বত। এই আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বলেছেন, মুহাব্বতা বলে নাই। মুহাব্বত আর মাওয়াদ্দাত এই দুই শব্দই ভালোবাসা, তবে দুই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। মুহাব্বত বলা হয় তাকে যেই ভালোবাসা দূরত্ব মেনে নেয়। মনে করেন আপনি আপনার সন্তানকে বড় ভালোবাসেন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ব্রাইট ফিউচারের জন্য আপনি আপনার সন্তানকে 30 লাখ টাকা লাগাইয়া ইউরোপ পাঠাইছেন, যেন ভবিষ্যতে উন্নতি করতে পারে, ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে। আপনার সন্তান, আপনার ছেলে আপনার সাথে ভালোবাসা অনেক, মহব্বত অনেক, কিন্তু পাঠিয়ে দিয়েছেন হাজার হাজার মাইল দূরে ইউরোপ ভালো থাকার জন্য। আপনার ছেলের সাথে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা থাকার পরেও করে পাঠিয়ে দিয়েছেন। মহব্বত বলা হয় তাকে যেই মহব্বত ওইটা আপনার আমার ভালোবাসা আছে, কিন্তু আমি দূরে চলে গেলেও আপনি মেনে নিতে পারবেন। যেই ভালোবাসার দূরত্ব বরদাস্ত করতে পারে, এটা মহব্বত। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহব্বতের কথা বলে নাই, মুওয়াদ্দাতের কথা বলেছেন। মুওয়াদ্দাত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের যেই আয়াতে যেই শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ হলো প্রথমের শব্দ। মহব্বত আপনারা বুঝলেন, মহব্বত থাকলে দূরত্ব থাকতে পারে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু মুওয়াদ্দাত হলো ওই ব্যাপার, পানি থেকে মাছকে আলাদা করে দিলে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে মাছ কাঁপতে কাঁপতে মরে যাবে। মাছ যেইভাবে পানি ছাড়া বাঁচতে পারে না, মুওয়াদ্দাত ওইটা যেই ভালোবাসার খবর দেওয়ার পরে, যেই ভালোবাসা অন্তরে তৈরি হয়ে যাওয়ার পর আপনি যাকে ভালোবাসবেন, ওই ভালোবাসনেওয়ালা ব্যক্তি যদি দূরে চলে যায়, আপনি বাঁচতে পারবেন না, আপনার জান চলে যাবে। ওইটা হলো মুওয়াদ্দাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়াবাসী, ও আমার নবীর উম্মতেরা শোনো, হযরত আলীকে ভালোবাসবা, মা ফাতেমাকে ভালোবাসবা, হাসান হুসাইন আমার নবীকে ভালোবাসবা। কেমন ভালোবাসবা? যেই ভালোবাসার মধ্যে দূরত্ব থাকে, এমন ভালোবাসা তাদের জন্য হবে না, তাদের জন্য হতে হবে মুওয়াদ্দাতের ভালোবাসা। তাদের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, মাওলা আলীর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, হাসান হুসাইন মা ফাতেমার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আমার নবীর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তোমরা মরে যাওয়ার মতো উপক্রম হতে হবে। দুইজনের সম্পর্ক আলাদা হয়ে গেলে জান চলে যাবে, এমন মহব্বত আহলে বাইতের সাথে, পাক পাঞ্জাতনের সাথে হতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে
এমন ভালোবাসার কথা আহলে বাইতের জন্য বলেছেন। এই আহলে বাইত পাক পাক পঞ্জাতন বলি আমরা। মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, আমাদের নবী, পাঁচজনকে পাক পঞ্জাতন বলা হয়। তো আমরা যে পাক বলি, এটার পক্ষে একটা কোরআন শরীফের দলিল নেই। কোরআন শরীফের আরেক আয়াতে সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আহলে বাইত যারা হয়েছে, ইমাম হাসান আর হুসাইন, ফাতেমা, মাওলা আলী সহ আপনার ঘরওয়ালা যারা আছে, প্রত্যেককে আমি পবিত্র করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। সমস্ত অপবিত্রতা তাদের থেকে দূর করে দিয়েছি। মাওলা আলী পাক, ফাতেমা পাক, ইমাম হাসান হুসাইন পাক, আমার নবী পাক। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কথা বলেছেন, এর মধ্যে কিছু হাদিস শরীফে দেখি কোথায় কোথায় কে কে পাক আছে নাকি। আমাদের নবী তো পাক, আমাদের নবী যে পাক তাতে কোনো সন্দেহ নাই, এতে কোনো দলিলেরও প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন আহলে বাইত তো পাক, আর কোনো দলিলের প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। তারপরেও আপনাদেরকে বিস্তারিত বলার জন্য বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমি যখন অপবিত্র থাকি, আপনার আমার উপর যখন গোসল ফরজ থাকে, আপনার আমার জন্য মসজিদে প্রবেশ করা হারাম। মসজিদে প্রবেশ করতে পারবো না গোসল না করে। কিন্তু মাওলানা আলী শেরে খোদার উপরে গোসল যখন ফরজ হয়েছে, তার জন্য মসজিদে প্রবেশ করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আলী, তোমার জন্য এবং আমি নবীর জন্য মসজিদে জুনুবি অবস্থায়ও প্রবেশ করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনুবি বলা হয় যখন গোসল ফরজ থাকে কোন পুরুষের উপরে, তো ওই অবস্থাটাকে জুনুবি বলে। আল্লাহর হাবিব বলে, ও আলী, যদিও তোমার উপরে বাহ্যিক দৃষ্টিতে গোসল ফরজ আছে, কিন্তু তুমি তোমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে। মা ফাতেমাতুজ জাহরার কথা বলবেন। মা ফাতেমাতুজ জাহরা আমাদের মা মহিলাদের, মাফ করবেন দয়াকরে বোঝানোর জন্য বলছি, মা মহিলাদের প্রতি মাসে একটু অসুস্থতা থাকে, তাদের জন্য নামাজ মাফ। 3 দিন 5 দিন 7 দিন মহিলারা নামাজ পড়তে পারে না তাদের অসুস্থতার কারণে। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা এমন এক রমণী, এমন এক মহিলা, এমন এক জাওজা, এমন এক তাইয়্যিবা তাহেরা, তিনি মাসের 30 দিনের 30 দিন, বছরের 365 দিনের 65 দিন তিনি নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ওই অপবিত্রতা ছিল না, ওনার ওই অসুস্থতা ছিল না। বিজ্ঞান বলে অসুস্থতা না থাকলে মহিলারা যে অসুস্থ হয়, এই অসুস্থ না হলে কোনো মহিলা বাচ্চা জন্ম দিতে পারবে না। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা এই অসুস্থতা নাই, কিন্তু ইমাম হাসান হলো কিভাবে, ইমাম হুসাইন হলো কিভাবে, আর হযরত উত্তর দিচ্ছে, মেরে নসল পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তো নূর হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নূর, আপনার নসল থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকেই নূর। ইমাম হাসান নূর, ইমাম হুসাইন নূর। ইমাম হাসান হুসাইনকে সৃষ্টির জন্য, দুনিয়াতে আসার জন্য আপনার আমার যে আসার তরিকা, যে প্রক্রিয়া, যে প্রসেস, অপবিত্র রক্ত থেকে আমরা মায়ের গর্ভে জন্ম নেই, জন্ম হয়ে আমাদের বডি তৈরি হয়, ইমাম হাসান হুসাইনের ওইভাবে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ নূর দিয়ে ইমাম হাসান হুসাইনকে মা ফাতেমাতুজ জাহরার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা পূর্ণ পবিত্র, তিনি মাসের 30 দিন নামাজ পড়তে পারতেন, বছরের 365 দিন নামাজ পড়তে পারতেন। তিনি ইমাম হাসান হুসাইন যখন দুনিয়াতে এসেছেন, মহিলারা, আমাদের মা বোনেরা বাচ্চা প্রসব করার পর যখন বাচ্চা হয় 24 দিন পর্যন্ত তাদের নামাজ পড়তে পারে না, একটা অসুস্থতা থাকে। মা ফাতেমাতুজ জাহরা সেই অসুস্থতাও ছিল না। ইমাম হাসান যে দিন হয়েছে, মা ফাতেমাতুজ জাহরা ওই দিন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকর আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা এমন পবিত্র ছিলেন, এই জন্য ওনার একটা লকব তাইয়্যিবা তাহেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন পাক, মা ফাতেমা পাক, মাওলা আলী পাক কেন পাক হবে না? তাদের পাক হওয়ার ব্যাপারে, তাদের জিসিম শরীর পাক হওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়া ইন্নামা লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতকে, পাক পঞ্জাতনকে আমি পবিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আহলে বাইতের পবিত্রতা। এছাড়াও আরো অনেক আয়াত আছে, কুল্লা আসআলুকু আলাইহি আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের অনেক তাফসীর আছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা আগামীকাল শুনবেন, আগামী জুমায় শুনবেন, এর পরের জুমায় শুনবেন ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে। আমরা তো
বেশক কারবালার ইতিহাস অনেকেই জানি, কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করার দরকার আছে, কিন্তু কোরআন হাদিসে পাক পঞ্চতনের কি শান, কি আজমত আছে, ওইগুলাও জানার দরকার আছে। মেরে হোসেন তুঝে সালাম, মেরে হোসেন तुझे सलाम, मेरे हुसैन थे तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सबको उम्मत के खातिर फिदा कर दिया, घर का घर सब दे खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन